মোহাম্মদ আলী ভারতের ভ্রমণে বেরিয়েছে, একটা মহিলা পাশে বলতে, এই বাবা ভয় তো, বসে পড়েন, রুটি বানাইল, হাফ বয়েল ডিম করলুম, তার ফল করলুম, অনেক কিছু খাওয়াই, হালুয়া খাওয়াইল। খাওয়ানোর পর এখন ওই মোহাম্মদের কয়, আম্মা ধান আমার তো কোনো আত্মীয় নন, আপনি কোনো আত্মীয় না, খালা না, ফুবি নেন, এত সুন্দর খানা খাওয়াইলেন, আর এত আবার কোনো দিন আবার আসিস, কারণ কি মা? বাবা কি বাবা রে, কারণ কি? ছেলে বিদেশে থাকে, তোরে দে বদনাম চাই, তোরে দে বদনা দে বাবা, তোর মুখ, তোর নাক, তোর কান, তোর লিবাস, তোর পোশাক ছেলে লিবাসের মতন। বাবারে আবার যদি আসোস আবার খেয়ে দেস। বাবারা ভাইয়েরা, আমরা আজ নবীজির পোশাক পরতে লজ্জাবোধ করি। ও পিয়ার হাজিন, যে ব্যক্তি নবী আল্লাহ নবীকে ভালোবাসেন, ওইভাবে যে ব্যক্তি নবীর পোশাক পরিধান করবে, নবীর মান্য করে, আল্লাহ তাকেও ভালোবাসেন। কথা বলছেন না ভাই? বাবারা খবর, নবীর সুরাত ধরেন। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহেরবানি করে আমরা সকলে প্যান্ডেলে এসে বসে যাই। হযরত আমাদের মাঝে এসে গিয়েছেন, আমরা সকলে প্যান্ডেলের নিচে এসে বসে যাই। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাজারো উলামায়ে কেরামের উস্তাদ হলিকুল শিরোমণি হযরতুল আল্লাম পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন সাহেব, আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ঘিওর। অল্প চিনিতে তো খাইছি পাবে না কেন তাই চিনি ফিসার একটু মধ্যেই গরম তো একবার একটু দেখে আসতে বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। শ্রদ্ধেয় উলামা কিরাম, পিয়ার হাজিরিন, ওয়াজ শুনলে ইমান তাজা হয়। উপহারিম বলছে, বাবা ছেলেরে শোন, অবশ্যই তুমি আলেমদের মজলিসে যাইবা এবং আলেমদের কথা শুনবা, জ্ঞানীদের কথা শুনবা। কেন? যে যখন অনাবৃষ্টিতে জমি অনুর্বর হয়ে যায়, শস্য জন্মার তৌফিক রাখে না, যোগ্যতা রাখে না। ওই অনুর্বর জমি যখন বৃষ্টি বর্ষণ হয়, আবার সরল সতেজ হয়ে যায়। ওই মানুষের দেল ওয়াজ না শুনতে শুনতে অনুর্বর হয়ে যায়। ওয়াদের বৃষ্টি বলে দেল তরুতাজা হয়ে যায়। ওয়াজ মাঝে শোনা চাই। আমরা ওয়াজ দেই বছর দুই একবার, তা না, নিয়ম হলেও বছর কবর ওয়াজ শোনা কয়েকবার, তাহলে ইমান তরুতাজা থাকে, দিনের কথা ভালো লাগে, কথা বুঝতে। তো
আয়াত তেরা খুললাম, এটা সবাই জানেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা 3টে বর্ণ, এর অর্থ আল্লাহ ভালো বোঝেন। যালিকাল লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কথা বুঝেন, কিতাবে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাই বলছেন না? এই কথা বলেন নাই যে কারো দিলে সন্দেহ নাই, খুব কথা ভালো বুঝেন। আল্লাহ বলছেন যে এই কিতাবে কোনো সন্দেহ নাই, আল্লাহ কথা বলেন নাই যে কারো দিলে সন্দেহ নাই, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ? কিছু লোক এত দিলে সন্দেহ করেন, সন্দেহ হয়। সুসিনা আছে আহমদ শরীফ, এরা কয় কোরআন সব ঠিক না, মাঝে সন্দেহ হয়, সন্দেহ হয়, সন্দেহ বই যার দিল ভালো তার সন্দেহ হয়। কোরআন ঠিক আছে, আল্লাহ বলছেন কিতাবের সন্দেহ নাই, এই কথা বলেন নিজের কারো দিলে সন্দেহ নাই। যারা আবু জেল মার্কা, আবুল হামার, তাদের সন্দেহ আছে কি? এক মহিলা কয় বুলো কি খাওয়াস, আমার মনে হইতেছে বউ আকাশ পাতাল বাড়ি ঘর সব ঘুরাইতেছে। বাড়ি কেউ ঘোরানো বড় ঘোরায়, ওর মাথা ঘোরায়, কথা বলেন না? বর্তমানে কিছু লোক আছে ভাই কোন হাসি কথা মাথা ঘুরে, তো ভাল লাগে না, এগুলো কাপড়দের লক্ষণ। এটা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহাল, আবু সুরাই, 3 ব্যক্তি বড় নেতা, দেখে দিক পুরা দিকে তেলাওয়াত করা হয়, অমনি ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ, অর্থ না ব্যাখ্যা না, তার ভিতরে পারদর্শী ওরা, কোরআন সুপারিশ শুনলেই ইসলাম গ্রহণ করে। এখন আবু জেল আসলে শরীর 3 নেতা, এরা কয় যে ইয়া শুনলে তো আর সব ইসলাম গ্রহণ করবো, কাজে এই খবরদার কোরআন যেখানে তেলাওয়াত করা হয় শুনবার, না শোনো, শোনার পরিবর্তে হইস্থল হট্টগোল করবে, চিঠি বাজাইবে, না শুনলে তোমাদের জিত। লাআল্লাকুম তাগলিবুন, কথা বুঝাচ্ছে তো? এমনি বৈশিষ্ট্য, মানে আকর্ষণ, বললেই খামাখা ভালো লাগে, ঠিক না? ঠিক, দুনিয়া যত বড় কবির কবিতা, যত আকর্ষণীয় গান, যত গজল, 1 দিন 2 দিন 5 দিন শুনলে ভালো লাগে না, ঠিক না? ঠিক, পাকা বললে কত গান ছিল, আর কিছুই নাই, সেটা ক বছরের ব্যবধান। আল্লাহর কোরআনের বয়স কত বছর বেড়ানো না? আল্লাহর কোরআনের বয়স কত কত বছর? আল্লাহ কয় ইন্না তাআলা কোরআন, আল্লাহ পাক সূরা ইয়াসিন, সূরা তাহা পড়ছেন। আল্লাহ রাসূল বলেন আকার জমিন সৃষ্টি করার 1000 হুকুম। সুবহানাল্লাহ, আকার জমিন সৃষ্টি করার 1000 বছর আগে পড়ছেন। কি? তাহা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ফালাসা মালাইকাতুম, ফেরেশতা শুনল, ক্বালাত উম্মতি ইউনজালা হাযা আলাইহা, আল্লাহ রে, ওই সমস্ত উম্মতরা কত ভাগ্যবান ভাগ্যশালী যাদের প্রতি যে কোরআন নাযিল করা হবে। সুবহানাল্লাহ, উম্মতি ইউনজালা হাযা আলাইহা আজওয়ান তাহমিলু হাযা, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা আছে, 10 পৃষ্ঠা। আল্লাহ ওই সমস্ত মানুষ কত ভাগ্যবান, উম্মতরা কত ভাগ্যবান যাদের অন্তরে কোরআন আমানত থাকে। হাফেজে কোরআন 18 বার 20 30 বার সব তার মুখস্থ। পৃথিবীতে গ্রন্থ নাই, 10 ভাগের 1 ভাগও গ্রন্থ নাই মুখস্থ করতে পারে। আল্লাহর কালাম, তার বৈশিষ্ট্য,
5 বছর 7 বছর ছেলে সব অবস্থা। আজমাফিন তামিলু হাযা, ফেরেশতারা বলতে আছেন মুগ্ধ হইয়া, আল্লাহ রে এই ওই সমস্ত অন্তর কত ভাগ্যবান, কত ভাগ্যশালী যাদের অন্তরে কোরআন আমত আছে। অসম্ভব মনে হবে পৃথিবীতে এত পারাবিষ্ট কোনো গ্রন্থ কারো মুখস্থ নাই। আছে? আছে? নাই। শহীদুল্লাহ সাহেব ওয়াজ করতেন বিভিন্ন জায়গায়, মিয়া সাহেবরা, ইসলাম সত্য, তার প্রমাণ কি? ইসলামের কোরআন লক্ষ লক্ষ হাফেজ, তোমার তৌরিতের হাফেজ দেখাও তো, জুবর হাফেজ দেখাও তো, পারে না। আল্লাহর কোরআন কত সুন্দর, 30 পারা কোরআন শরীফ মুখস্থ একটা হাফেজ। ফেরেশতারা কয় আল্লাহ ওই উম্মতেরা কত, উম্মত মানে কি সম্প্রদায়, গরু দল, কত ভালো, কত তাদের ভাগ্য ভালো, তাদের এইখানে কোরআন হেফাজত আছে। ওই সমস্ত জবান কত ভাগ্যশালী, যেখান থেকে বের হইতে আছে, আলিফ লাম মিম কিতাবুল্লাহি পড়তে আছে। তাহলে বোঝা গেল কোরআন বয়স কত। আকাশ তুমি সৃষ্টি করার 1000 বছর আগে পড়তে ফেরেশতারা, পাঠকের আল্লাহ পাক সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ বললো না ভালো লাগে না? কেউ বলছে তারাবির ঘরে সূরা ফাতিহা তারাবিতে 20 বার না? 20 বার না কবার? তার বিষয় আজকে কোনো মুসলিম কই হুজুর এইটা বাদ দেন, আর ভালো লাগে না, বলছি কোথায় তাই খবরের কথা রাত দিতে ইরশাদ করতেন, যতই তেলাওয়াত করো পুরনো তো মতো হবে না, সুবহানাল্লাহ, খালি মধুর মতো ভালো লাগে। আমার কণ্ঠ ভালো তো, যা এখন যাই ভালো পেত। পাকা আমলে একটা গজল বেরোলো, আবার শোনো দুঃখের কাহিনী, আমি বলতে পারি মানুষ তন্ময় হয়ে দিত। শোনেন দত ভাই সকলি, নাম ছিল তার আব্বাস আলী, বসত বাড়ি বর্ধমান জেলায়, লিখিতে দুঃখের কাহিনী। গত বছর এই হিস্টোরি আসে ম্যাট্রিক পরীক্ষায়, এবার আমি সবার কাছে লিখে জানাইলাম ধোয়ায়। এখন শোনেন, শোনা যায়? শোনা দুনিয়ার সৃষ্টি করার 1000 বছর ধরে কোরআন নাযিল করেছে, এই কোরআন পড়তে আসে কারো কাছে অর্থিতে লাগে না, ব্যবহার লাগে না, আল্লাহর কালামের লক্ষণ। ইন তাসখারু মিন্না ফানাসখারু মিনকুম কামা তাসখারুন। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায়, স্টিমার বানায়, উম্মত কয় ও নূহ কি আরম্ভ করলা? নূবত বাদ দিয়ে মিস্ত্রিরা শুরু করে দিলে, কাম পাইল না, খরায় দুনিয়া শেষ হয়ে গেল, তুমি কও বন্যা হবে, কেমন কথা কও? হ্যাঁ শোনো, আজ আমাদেরকে নবীদেরকে আল্লাহদেরকে তোমরা ঠাট্টা করতে আসো, কিয়ামত দিবসে তোমার ঠাট্টা করবো, এবং দেখবা কার প্রতি আযাব আসে, চিরসে আযাব কার প্রতি আসে। বাবারা খুব খারাপ কথা ভাই, আজ কোরআন শব্দ বাটকের খুব খারাপ কথা ভাই, এটা কাপড়দের বলছিল, এটা কাপড়দের অভ্যাস ছিল। যারা পাপী অপরাধী কোরআন পড়া শুনতো ইয়াবহাকুন, হ্যাঁ, যারা কোরআন তেলাওয়াত করতো না, অপরাধীরা কি করতো? ইয়াবহাকুন, হাসতো। এখন হাসে ভাই, এখন হাসে। নির্বাচনের সময় আমার দিলেও কইতো কি বর কাছে বুথ থাকে শয়তান, আমাদের কইতো কথা বুঝতে পারছি। হাবিবুর রহমতুল্লাহর মতো এত বড় আলেম পীর বিশ্বে নাই। আমার দিলে কইতো বট গাছে ভূত আর শয়তান, নাউযুবিল্লাহ। হ্যাঁ, কিয়ামত দিবসে হাসবে নেককাররা আল্লাহরা কাফেরদের দেখে। হ্যাঁ,
হ্যাঁ, যখন তারা রাস্তা দেখাশোনা করতো মুখে তো কয় না, এমনি করতো, এমনি করতো। হ্যাঁ, আর তখন বাড়ি দিয়ে ঘুরে দিত, তখন বলতো এরা কি, এরা গুমরা, এরা গুমরা। হ্যাঁ, খবরদার ওই কিয়ামতের মানে আল্লাহ বলেন কি, তারা হাসবো, কাফেরদের দন্না খেলে দেওয়া, কাফেরদের জাহান্নাম দান্না ফেলে দেওয়া হবে। মুসলমান বলবো কি, ও কাফেররা ফল পাইছেও কিন্তু, এই দিন 7টা মাস করতো, ফল পাইছেও কিন্তু। আমরা কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আলেম নিয়ে যদি কোনো রকম উপবাস করে ইমান থাকে না, ইমান থাকে না ভাই। ওলামা হাক্কান যারা ছিলেন, যারা আছে এখনো, তাদের ঘৃণা করাটা কি ইমান চলে যায়। ইমান চলে গেলে বউ তালাক হয়ে যায়। লক্ষণ কি, রাইবে নবী, এদেরকে উপবাস করা, নবীকে উপবাস করা, অবহেলা করা। খবরদার, ইমান বড় দৌলত। যত গুনাহগারা করছি, নামাজ পড়ে নাই, রোজা রাখি নাই, হজ করে নাই, যাকাত দেই নাই, কিন্তু ইমান আমার ঠিক আছে, কোনো শিরক করে নাই, শিরক করে নাই। কিয়ামত দিনে আল্লাহ বলবেন, আল্লাহ তাকে ইচ্ছা করেন কিন্তু শাস্তি দিয়াও দিবেন বেহেশতে, না হলে বিনা শাস্তি বেহেশতে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, কিন্তু কি ইমান আছে, শিরক করে নাই, কুফর করে নাই। আল্লাহ বান্দাদেরকে ইচ্ছাগুলো শাস্তি দিতেও পারেন, না দিয়েও বেহেশতে দিয়ে দেবেন। কথা বুঝতে আসছে? খবরদার ভাই, খবরদার। বেহেশত পাওয়াটা ভাই এবার তোমার দিয়ে নয়, বেহেশত পাওয়াটা কি এবার তোমার দিয়ে নয়, বেহেশত আল্লাহ রহমত। রসুল আহমদ আমালি আল্লাহ রসুল বলছেন, একটি মানুষও সিও ইবাদত দিয়ে বেহেশত লাভ করতে পারবে না। নবীর কথা, আহমদ আমালি, একটি মানুষও সিও ইবাদত দিয়ে বেহেশত লাভ পারবে না। আমার যেন আয়েশা বলছেন, আল্লাহ হুজুর আপনিও না, নবীজি রাত্রি ভর তাহাজ্জুদ পড়তে পড়তে ওয়ারিমা কদামাহু, পাও ফুলে দিত। হুজুর আপনিও না, নবীজি মাথায় হাত রাখছেন, ওমা না আয়েশারে, আমি নবীও আমার ইবাদত দিয়া বেহেশত লাভ পারবো না, বেহেশত লাভ করতে পারবো না। আমি আশা রাখি আয়েশা আল্লাহ রহমদান আমাকে ডেকে নেবেন। আমরা কোথায় ভাই গর্ব করা যাবে না, মুক্তির মুরগি বৃষ্টি নিয়ে যাবো না, তোর ঠিকানা বলতে হবে। নবীজি কয় আমি বৃষ্টি যাবো না এবাদত দিয়ে, ঈশ্বর আমার মাঝে কয় আমি নিয়ে যাবো, তো তোরাই নাও, নাও দেবে না, নাও দেবে খবরদার। আল্লাহ তো ভাই খবরদার, ইমান রত্ন নষ্ট হয়, এমন কাজ না করতে ইমান নষ্ট হয়ে। ইমান থাকলে যতই গুণাগার হই না কেন, আল্লাহ পাক তাকে জান্নাত খাটাইয়া বা না খাটাইয়া জান্নাত দিয়ে দেবেন। ইমানের বল, ইমান স্পর্শ করতে দেবে খুব করে। ইমান যেরকম 80 বছরের কাফের কলমাতে বলে মুসলমান হয়ে যায়, অনুরূপভাবে 80 বছরের পাক্কা মুমিন যদি কালেমে কুফর বলেন, আলেমকে হেউ করে, ইমান নষ্ট হয়ে যায়, বউ তালাক হয়ে যায়। কথা বলতে 80 বছরের কাফের, 80 বছর এখানে কথা বলে বন্ধুরা কয়েন দরদবা তসবিহ দরদল গাঁও খর কিছু কয় দরদা সার। এই যে বন্ধুরা কয় তোমার হাতে তসবি দিলে তোমার গাভী দোকানদারি, এইটা কোন কাজ হবো না, দিল ঠিক করো আগে। আসেন এরকম, আসেন এরকম, দিল ঠিক করো, সব ঠিক। তুমি যে নামাজ পড়ো, জিকির করো, দিল তোমার কোথায় গেছে, এটা কাজ হইব না, এটা কাজ হইব। হ্যাঁ দাদ হাম আসন এক কাফের যুগী সন্ন্যাসী, ও সারা জীবনই খালি মূর্তির পূজা করতাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। বয়স হয়েছে 80-90, মাথা চুল পাইকা সাদা টুপি হয়ে গেছে, ইয়া সনম, খেয়াল ধিয়ান একার চিত্তে ইয়া সনম, ইয়া সনম। হঠাৎ করে একদিন ভুল বসত বলে হয়েছে ইয়া সমদ। ইয়া সমদ মানে কি? আল্লাহর এক নাম, হিবিলিয়াস খেতা।
আল্লাহ বলছেন লাব্বাইক, হাজিরে সিবাতে কি চাস? আর দিলে কিন্তু আল্লাহর খেয়াল নেই, দিলে কি সদাম মূর্তি, মূর্তি, হে মূর্তি, ইয়া সনম, ইয়া সনম, হে মূর্তি, হে মূর্তি, হে মূর্তি। ভুলবশত আল্লাহর কোনো ধ্যান নাই, খেয়াল নাই, সংকল্প নাই, নিয়ত নাই, ভুলবশত বলে ফেলছে ইয়া সমাদম, বলার সাথে আওয়াজ আসছে লাব্বাইক আব্দি, বান্দা আমি হাজিরে তুই কি চাস দিয়ে দেবো। খানগুরু হতে গেলে তখন ওই সন্ন্যাসী কয়, রে মূর্তি, কত আন্তরিকতা নিয়ে বিশুদ্ধ নিয়তে, বিশুদ্ধ সংকল্প নিয়ে এত টাকা ডাকতাম, কোন দিন ডাকে সারাদিন মাবুদের খেয়াল ধ্যান ছিল না, এত দয়াময়, করুণাময়, আমি ভুলবশত ইয়া সমদ বলার সাথে উত্তর দিয়েছেন, তোর বুকে লাথি মারছি, আল্লাহর কবুল করছি। ধর্মটা কিন্তু ভাই আমিও ফখরুদ্দিন হিন্দু বিদ্বেষী না, ঠিক না, এটা ওরা মানুষ হিসাবে মানুষ থাকে, হিন্দু বিদ্বেষী না, কিন্তু ওদের যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু না মুসলমান? রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু। মুগ্ধ ওরে স্বপ্ন ঘোরে, মুগ্ধ ওরে স্বপ্ন ঘোরে, যদি প্রাণের আসন কোণে, ধুলায় গড়া দেবতারে, ধুলায় গড়া দেবতারে, লোকের সঙ্গপনে, চিরদিনের প্রভু তবে তোদের পানে বিফল হবে, বাহিরে এসে দাঁড়িয়ে রবে কতন যুগান্তরে। বোঝা গেল কি? রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি বোঝায় বিশ্বাসী আদৌ না, একটু না। কি কবিতা কি বোঝায়? মুগ্ধ ওরে স্বপ্ন গড়ে, যদি প্রাণের আসন কোণে, ধোলায় গড়া দেবতারে, লুকিয়ে রাখি সঙ্গপানে, চিরদিনের প্রভু তবে তোদের পানে বিফল হবে, বাহিরে এসে দাঁড়িয়ে কত যুগান্তরে। বোঝা গেল? এটা পছন্দ করতাম বাবা রায়। যদি কোনো হিন্দু কাফের দেলে দেলে ইসলাম কবুল করে থাকে, আল্লাহ জান্নাত দেবে ওদেরকে। সমাজের সব প্রকাশ করে ভিতরে আল্লাহ মানুষ বলে মানে নাই, সর দেখো আল্লাহ জান্নাত দেবে। কথা বলতেছে তাহলে খবরদার, ইমান ইমান না পায়, ইমান নিয়ে কুমার চাই, হ্যাঁ খবরদার। তাহলে ভাই আলেম ভক্ত হওয়া চাই, বিদ্বেষী হওয়া চাই না। আলেম বিদ্বেষী মানে কি? নবিদ্বেষী হওয়া। আলেম আমাকে ঘৃণা করি কেন? সেই ওয়াজ করে, হাদিস দিয়া কোরআন দেয়, আমার বিপক্ষে যায়, তাহলে ঘৃণা করি। ঘৃণা করার পরিণাম কি? আপনার ইমান চলে গেল, বউ তালা খেয়ে গেল। আর যদি ইমাম সাহ, মৌলানা সাহ আপনার ক্ষতি করে থাকেন, আপনার দৈহিক, আপনার কি বলে আর্থিক ক্ষতি করে থাকেন, এই সময় থেকে কিছু বললে ইমান নষ্ট হবে না। ইমান কখন হবে? দিনদারির জন্য, দিনের ক্ষেত্রে কোরআন হাদিস ওয়াজ করতে আসে, আর ভালো লাগে না, এই সময় গালি দিলে পারে কি, ঘৃণা করলে কি ইমান নষ্ট হবে। কিন্তু যদি কোনো মৌলানা সাহেব আপনার ক্ষতি করে থাকেন, ক্ষতির কারণে আপনি গালি দিয়েছেন, ইমান নষ্ট হবে। কথা বুঝতে আসছে? এই জন্যে বা আলেমদের বুদ্ধি দেওয়া চাই। ওয়াজ দুই শোনা চাই, ওয়াজ শুনলেই অনেক পরিবেশ যায়, অনেক পরিবেশ যায়, ইমান মজুত হয়ে যায়। তুমি বিশ্বাস করতেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার ওয়াজ শুনবো? সাহাবারা হুজুর কার ওয়াজ শুনবো? আল্লাহ রাসূল বললেন মাতনু রুয়াতুহুম, শোনো যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়, সুবহানাল্লাহ, যাকে আল্লাহ স্মরণ দেখলে আল্লাহ স্মরণ হয়। হুজুর রহমতুল্লাহ আলাইহি যারা দেখছেন, কি অবস্থা, কি অবস্থা! রুয়াতুহুম, এবং যার ওয়াজে এলমেদিন বৃদ্ধি পায়, বাজে কথা নাই, মিথ্যা কথা নাই, মিথ্যা হাদিস নাই, সহিহ হাদিস দিয়ে ওয়াজ করতে আছে, ওয়াজ দ্বারা কি হয়? আপনার এলেম বাড়তে আছে। 3 নম্বরে কি? যার আমল দেখলে পরকাল মনে হয়ে যায়। কেমন করে বাপরে বাপ, নামাজ, জিকির, ফিকির, কত রকম করতে আছেন, যাকে দেখলে আমল দেখলে পরকাল মনে হয়, এমন ব্যক্তির ওয়াজ শোনা চাই, সকল ওয়াজ শোনা যাবে না। রুয়াতুহু, শোনো উম্মতেরা, এমন আলেমের ওয়াজ শুনবে যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়। আর কি অবস্থা, কি অবস্থা! দেখাতে পাগলের মতো, দুনিয়ার ধারণা দেখলেই আল্লাহ মনে হয়। এবং যার ওয়াজে দৈনন্দিন তোমার এলমেদিন বৃদ্ধি পায়,
এবং যার আমল দেখলে পরকাল স্মরণ হয়। নবীজি বলেন এলেমটাই দিন, কার কাছে এলেম শিখো তার দিন দেখো। সেদিন আর কেমন আমরা তো দাওয়াত দিই, বাপরে বাপ আধুনিক খ্যাতি সম্পন্ন বক্তা, টাকা নেবো কত? 30,000 50,000 60,000 টাকা আমি দেবো, নিয়ে আয়। ওয়াজ করে না, ওয়াজও নাই, আওয়াজ। আর চুক্তির বক্তার ওয়াজে লাভ হয় না। চুক্তি করে কোন বলা চুক্তি করবো, চুক্তি করে তার কোনো কিছুই নাই। ওয়াজের তার একমাত্র এই ব্যবস্থা। যদিও কোনো কাঙ্গাল হয়, যে কাঙ্গাল হওয়ার কারণে চুক্তি করা যায় আছে, তবু তার ওয়াজে তার লাভ ফায়দা হবে না। আওয়াজ 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 বিক্রি হইতেছে। তুমি যে সাজ করতেন দিন আমার থেকে দিন আহম উম্মাতেরা শোনো, এই এলেমই তোমার দিন, এলেম তোমার ধর্ম। তুমি কার কাছ থেকে ওয়াজ শোনো, তার দিন আগে থাকো, তার দিনটা কেমন। বাবার ভাইরা, আজ আপনার মা অসুস্থ, আপনার মামলা করা দরকার, মানে জিজ্ঞেস করেন উকিল ভালো কেরা, ডাক্তার ভালো কেরা, জিজ্ঞেস করেন কি না? জিজ্ঞেস করেন না? অবশ্যই। কিন্তু ভাই এই দাওয়াত দেওয়ার ব্যাপারে আপনার কন না যে হুজুর কিরম লোভী, কিরম এলেন, বাবু টান দেওয়ার ভারে টানতে চলবো না। বিশ্বাস করেন যে বক্তা মানুষের মন জয় করার জন্য ওয়াজ করে, কলবস বিজয় করে, এই বক্তার জন্য কিয়ামত দিবসে কোনো ফরজ নফল আল্লাহ কবুল করেন না। সেই হাদিস। যেই বক্তা মানুষ মুক্ত করার জন্য বিভিন্ন পন্থায় ওয়াজ করতে থাকে, মানুষকে কী করে বাধ্য করার জন্য, আকৃষ্ট করার জন্য, এই বক্তার আদলাম কিয়ামত দিবসে তার কোনো ফরজ নফল আল্লাহ কবুল করেন। লাভ কি ভাই? আর 60,000 70,000 দিয়ে বক্তা নেন না, সে কী করবো? হাইকুল মা থানবির মধ্যে আছেন বাবারা, যে জিনিস তত প্রয়োজনীয় ওটা তত মান না, থানবির কথা। তৃতীয় প্রয়োজনীয় জিনিস কি ভাই? বেশি প্রয়োজন কি? বাতাস। ঠিক না ভাই? ঠিক। বাতাস ছাড়া কয় মিনিট বেসবেন? কয় মিনিট? হ্যাঁ, থানবির কথা। বাতাস কিনতে হয়, তারপরে পানি ছাড়া কিছু চলা যায় না। লোহা যত প্রয়োজনীয়, স্বর্ণ অত প্রয়োজনীয় না। লোহার দাম কম, স্বর্ণের দাম বেশি, হীরা জহরের আরও দাম আমরা দেখি নেওয়া দরকার আছে। দরকার কি? বাতাস মাগনা, বিনা ভাষায় আমরা ভোগ করতেছি। বাবারা ভাইরা, হ্যাঁ থানি বলতেছেন আলেম এরকম প্রয়োজন। একটা মানুষের জন্মে মৃত্যু আলেমের প্রয়োজন, আলেমরা দাম দেখাই না। খারাপের কথা। আমাদের কত বড় তিনি বেড়েছেন আলেম সমাজ, খবরদার দাম বাড়াইবে না। ছোট বড় দরিদ্র ডাক দিয়ে চলে ওয়াজ করে শোনাই দেবেন। তিনি বলেন কি? তিনি বলেন যে ওয়াজ করতে গেলে নিবা শুধু রাস্তা খরচ, খাওয়া ডাকুক, উন্নত খানা খাইবে না। ওয়াজ কোনো সারা জীবন কি খাইয়া, ডাল রুটি খাইয়া, গোস্ত খান নাই, বাড়া নিয়েছেন, সেখানে বাড়া নিয়েছেন, বাড়া নেই। তার ওয়াজে হাজার মানুষ আল্লাহ হয়ে গেছে, হিন্দুর ইসলাম ঘটছে তার ওয়াজে। একটি মানুষ 1200 কেতাব লিখছেন, 1200 বা কেতাব লিখছেন, এটা কি কর্ম করা যায়? তিনি বলেন ওলামারা তোমাদের প্রয়োজন বেশি বিদায় দাম বাড়াইও না। ঠিক আছে না কথা? আবার আমরা দাম বাড়াইবার চাই, আমরা পানি খেয়ে পড়ছি না, ইঞ্জিনিয়ারিং তারা, ডক্টরও তারা, ডাক্তারও তো দুনিয়া কেমন পড়ছে তারা। নবী ইরশাদ করতেন যেই বান্দা দিন শিখে এলেম শিখে দুনিয়া কামাই করার নিয়তিন, এই বান্দা কেমন নামে জান্নাতিন, কিয়ামত দিবসে জানাতে আরাপ পাইব না। আরাপ মানে কি? জানাতে ঘ্রাণ পাইব না। মানসা পড়তেছি, দাঁড়াই পাশ ওয়াজ করে খামু, টাকা নেবো কি একাদিন 10,000 20,000 নিয়ে যাবো। এই নিয়তকে পড়ে থাকে, তাহলে তার কী হবো? কিয়ামত দিবসে বেহেশত বা বেহেশতের ঘ্রাণ নসিব হবে না। কথা বলতে আসছে, খুব হুঁশিয়ার।
বর্তমান যুগে যত নেকি কাজ আছে সবচেয়ে বড় নেকি কাজ হলো কি মাদ্রাসা প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা হাফিজুর রহমতুল্লাহ বলতেন যে বর্তমান যুগে মাদ্রাসা প্রতিষ্ঠা করা মানে কি নূহ নবীর কাশতিতে আরোহণ করা। যারা বসছিল চড়ছিল কাশতিতে তারাই বাঁচছে, যারা সরে তারা ডুবে গেছে। কাজে বাবা এই মাদ্রাসা কি নূহ নবীর কাশতির মতো আপনারা সবাই মধ্যে লক্ষ্য রেখে করা কি এসে দেখবেন ঠিক মাদ্রাসা চলছে কেমন। মহতাম সাহেব ঋণ ঠিক আছে নাকি সেরে দেয় আপনি দান করুন এবং খুদার কসম দানে ধন কমবে না, আরো বাড়িয়ে আল্লাহ বাড়াই দেব। পরীক্ষা করে দেখেন দানে ধন বাড়ে কিনা, কমবে না। আজ মাদ্রাসা নিয়ে হুজুর মানুষ হিমশিম খায়, কোন ব্যাপারই না। মুসলমানের দেশ মাদ্রাসা হুজুরা পড়ব তারা চিন্তা ভাবনা করুক। আমি মুসলমান থাকতে যেমন মাদ্রাসায় কোনো কাজ শুরু করে না, এলাকার থেকে আসলো এত মন গম দিয়ে দাও, এক বছরে খাদ্য অগ্রিম থাকে। যেমন মাদ্রাসায় বিশাল মাদ্রাসা, বিশ্বের অত বড় মাদ্রাসার নাই ওই মাদ্রাসা। কাজে ওরা হুঁশিয়ার মাদ্রাসা যেখানে নাই সেখানে আমি ইমান নিয়ে থাকা কষ্ট, আমার খবর দেওয়া কষ্ট। কথা বুঝতে আসছে আমি বলতেছিলাম কি একটি মানুষও নিজস্ব আমল দিয়ে বেহেশত যেতে পারবে না, তাই বলছিলাম না। আয়সা বলে অমা আংতা বলা আপনিও না, নবীজি বলে আয়সা রে আমি নবীও না, আমি নবীও আমার কত ইবাদত বন্দিগি ইয়া দিয়ে বেহেশত আশা করে নেন। আশারাই বেহেশতের আশা আল্লাহ রহমতের আশা রাখি। কথা বুঝতে পারছেন? বুঝাই দিতেছি কেমনি আমার বেহেশত আল্লাহ তৌফিক দিলে করলে। আপনার বাগদাদে খুব দুর্ভিক্ষ, অন্তা বৃষ্টির জন্য তুমি তোমার শস্য সব পড়ে গেছে। রাত্রিকালে এক ভদ্রলোক এই সেনাত পড়ে আলাপ স্ত্রী আলাপ প্রলাপ করতেছেন। স্ত্রী বলছে দেখেন 2 দিনের বেশি কিন্তু খোরাকি নাই, খাদ্য নাই। স্বামী বলে কহো কি তুমি, দুর্ভিক্ষ আকাল পড়ে গেছে, কামড়া দেওয়া সম্ভবপর নয়, বাস কাজ নিয়ে যাই কোথায়? স্ত্রী বলল কেন, আমাদের বাগদাদের বাদশা বড় দয়ালু নাই পরম, তার কাছে গেলেই তো সাহায্য করবেন। স্বামী বলছেন স্ত্রী বুদ্ধিমতী বলে তুমি এত বুদ্ধি তোমার, কিন্তু শোনো বাসার কাছে গেলে খালি হাত দেওয়া যায় না, কিছু হাদিয়া ওডুক নিতে হয়। স্ত্রী বলল কেন, আমাদের ডোহায় যে পানি আছে এই সুন্দর বাসা চোখে দেখছে, তার ধারণা আর কি ধারণা ঠিক আছে, ওইখান থেকে 1 কলস পানি নিয়ে চলে বাসায় পানি খাইয়ে দেখবেন যে অনেক আমাদের সাহায্য দেবেন। ঠিক আছে, এই বিধিনি করলো কি ফতনাজ পরে কলর ভরল দোহার পানি দিয়া, মাথা মুখ বাঁধা চলছেন বাগদাদ নগরে রব্বিস সাল্লিন হায় আল্লাহ নিরাপদে নির্বিঘ্নে বাগদাদে পৌঁছায় দে। যাইতে লাগছে 2 দিন 2 রাত, শীতের প্রকোপে রৌদ্রের হিটে পানি গেছে পয়সা। যখন রাখছেন রাস্তাতে রাখছেন ওই কলস নিয়ে, ওই ভাই এটা কি হুজুর হারা মাওল জান্নাত, হুজুর জান্নাতি পানির মতো পানি, এত সুন্দর পানি শুভে পানি হুজুর হয় না। তার খেয়াল রাখি যখন নাকি কলসের মুখ খুলছে খোলার সাথে সাথে দুর্গন্ধ ছড়াই গেছে। বাদশা বড় সহনশীল ধৈর্যশীল বিদায় নাকে কাপড় দিলেন না, মুখ মলিন করলেন না। তিনি বললেন কর্মচারীর আমার এই বন্ধুর পানি পলসের রেখে দিয়ে এই পলস ভর্তি করো স্বর্ণ মুদ্রা দিয়ে। কথা বলতে আসছে কেমন বাদশা, দুনিয়া বাদশা, আল্লাহ তো না। প্রভা রসুল তাও কারো বারে ভি, প্রভা রসুল তাও কারো বাহারে ভি। হে কর্মচারী বলছে রে বেদুইন দেখো বন্ধু আমার বাদশার পানির অভাব নাই, দিজা নদীর পানি লক্ষণ পানি প্রবাহিত হচ্ছে, দেখো বাসীর পানির অভাব নাই। তখন বেদিন কয় আহারে যা হুজুরকে দিলাম তার কষ্ট দিলাম, আর কত সুন্দর পানি থাকতে কি পছন্দ, হাই হুজুর কষ্ট দিলাম তো। তখন কয় ও আল্লাহ মাটি ফাঁক করে দে আত্মগোপন করি। বাদশা বলছেন রে বেদিন শোন ভাই, আমি যে তোমার পরবর্তী স্বর্ণ দিয়েছি এটা তোমার পানির বিনিময় না, আমি দেশি কেন, আমাকে তুমি ভক্তি করেছো, শ্রদ্ধা করেছো, মহব্বত করেছো, ভক্তি শ্রদ্ধার বিনিময় দিয়ে দিয়েছি পানি।
স্বর্ণ দিয়া, সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আমাদের নগণ্য মানুষ আমরা, আমাদের যে ইবাদত বন্দেগী ইয়াতে 20 বার সম্ভবপর নাই। আমার বয়স 83 বছর বয়স। পেশাব করছি, পায়খানা করছি, ঘুমাইছি, মাসে পড়াইছি, ওয়াশ করছি, তাতে মনে হয় যে 10 বছর টিকবো। ঠিক না ভাই? ঠিক। দৈনিক হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা গেছে, কি দেড় গেছে আমি বন্দি দিতে 5 নামাজ, তাই না ভাই? এই 10 বছরে নাকি দিয়া অনন্তকালে বেহেশত পাওয়া সম্ভবপর নাই। আল্লাহ তুমি বেহেশত দিবেন তখন আল্লাহ বলবেন কি বান্দা খোদকেয়াবাদ ইসুনে বাজারেরা, খোদকেয়াবাদ ইসুনে বাজারেরা, কে বায়া গুলমি খুরি গুলজারেরা, কে বায়া গুলমি খুরি গুলজারেরা, নিমে যা মস্তান সাজাদে হাত। আরে আল্লাহ বলবেন হে বান্দা বেহেশত দিয়ে দিলাম, শোন বান্দা, পৃথিবীতে এমন কোনো বাজার নাই, এমন কোনো দর নাই যেই বাজারে, এই দুনিয়া বাজারে একটা ফুল দিয়ে একটা বাগান খরিদ করা যায়। আমার আপনার বাবারা সারা জীবনের ইবাদত বন্দেগী একটা ফুলের না, একটা ফুলের মতো, একটা ফুল দিয়ে বাবারা আল্লাহ রহমত তাহলে অত সুন্দর কানুন উদ্ধার করা সম্ভব না। খোদকেয়াবাদ ইসনে বাজারেরা, কে মায়া গুলমি খুরে গুলজারেরা, নিমে যা মস্তান সাজাদে হাত। বাবারা নিমে যান মানে কি? আমাদের কোনো সেই জীবন ব্যয় করলাম পরকালের জন্য, এমন অনন্ত অসীম জীবন দান করলে তো কল্পনা করা যায় না। এই সাবধান, কথা বলতে ভাই বোঝা গেল কি? কোনো নেকিকে ক্ষুদ্র মনে করেন না, বলা যায় না আল্লাহ কি দিয়ে মাফ করেন, বুঝতে পারছে না? হ্যাঁ, তো এই জন্যেই কোনো ওলামারা কবর ফেলে গেছেন, বাইরে বুঝতে হয়তো কবর ফেলে গেছেন, স্বপ্নে দেখতেছেন হুজুর আপনার অবস্থা কি, অবস্থা কি? আল্লাহ বলছিলেন রে বাইদিদ কি নিয়ে আসছার? বললাম মাওলা ইমান নিয়ে আসছি, ইমান পরিপক্ক। আল্লাহ বললেন না বাইদিদ ইমান ধরুন পরিপক্ক না, দুধের রাত্রের কথা স্মরণ করুন, দুধের রাত্রের কথা স্মরণ করুন। ঠান্ডা দুধ খাইছিলাম শীতের রজনীতে, কি করেছিলাম? হ্যাঁ বুঝছিলাম দুধে আমার পেট ব্যথা করছে, আমি আল্লাহ বল পেট দিয়েছিলাম, তোর দুধে পেট দিয়েছেন না? হ্যাঁ বাইদিদ নিরাশ হয়ে গেছে। আল্লাহ নামাজের কথা বললাম না, কত হজ বললাম না, ইমানের কথা, ইমান না তো কোনো লাভ নাই, আমার জান্নাত ভাগ্য নাই। আল্লাহ পাক এরকম ও খালি নিরাশ হয়ে গেছেন। আল্লাহ বললেন বাইদিদ রে শীতের রজনীতে বিড়াল সবার ছিল, বিড়াল সব আসছিল, তোর বিছানা আসছিল, তুই ঢাকছিলাম কম্বল দিয়া ডাকছিলাম, দোয়া করছিল, মাফ করে দিলাম। বাবারা কোনো নেক কাজকে অবহেলা করা যায় না। যুবক ছেলে ভরা জীবনকালে মিত্র সাজা সাহিব থানে সাহিব সাহিত্য কাটতে আছে, ও মা কি বাবা কিছু করলাম না, কবরে কি গতি হবে? মারা গেলে গুড়ি কুইটা দাড়ি সাদা করে গেলে সাদা করে দিছে, কবরে রেখে আসলেন। আল্লাহ বলছেন রে যুবক এত বড় স্পর্ধা, সারাটা জীবন কিছু করস নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি সাদা করলি কেন? যুবক কয় মাওলা বার্ধক্য আওতার বাহিরে, আল্লাহ বার্ধক্য আওতার বাহিরে মাওলা। মাকে বলেছিলাম মারে তুই পিঠের গুড়ি গুলাইয়া দাড়ি সাদা করে দিস, বাহানা করে দিস। আল্লাহ বললেন রে যুবক আল্লাহ রহমত বাহানা রহমতে খোদা বাহানা মুজিয়াদ শোন, আল্লাহ রহমত বাহানা তালাশ করে, বাহানা করে তার মাফ করে দিলাম। বাবারা একটা বিড়াল শাবক যদি তাকে শান্তি দিয়ে আবার বেশতে বলে, এই মাদ্রাসায় তারা কি বিড়াল শাবক নাকি? একটা হাদিস বাইন সাবাহ আল্লাহ রসুল বলছেন কয়েক প্রকার সৎকা জারিয়া, কয়েক প্রকার 7 প্রকার আছে হাদিসে। একটা কি সাবিল বানাহু, যে বান্দারা পরে মুসাফির খানা করে দেয়, মুসাফির খানা যতদিন মানুষ থাকতে আসেন কবর নিকে যাইতে আসে। মুসাফির খানা ভাই শোনেন থাকে, চোরও থাকতে পারে, ডাকাত থাকতে পারে না ভাই? কিন্তু এই যে মুসাফির খানা
মুসলমান চোর ডাকাত থাকে ভাই, সবসময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আসে, হাদিস পড়তে আসে। কাজেই এটা সৎকা জারিয়া, দান করে সৎকা জারিয়া। জারিয়া মানে কি? যার নেকি বন্ধ হয় না, নেকির ধারা কিয়ামত বাকি থাকে। আগার গীতি সারা সারবা দেগি রাত, আগার গীতি সারা সারবা দেগি রাত, চিরাগে মুকবেলা হারগেজ নমিরাত। বাবারা নিয়ত করতেন আপনি যেখানে মসজিদ হয়েছে কিয়ামত থাকবো, একটা কথা থাকবো, এই নিয়ত মাঝাব কেমন থাকবো, তো আল্লাহ না করুন এই মসজিদটা ভেঙে গেল, নদী শিকার তৈরি, কিন্তু আপনি নিয়তের কারণে এই কিন্তু কেমত পড়ল। সুবহানাল্লাহ। মাদ্রাসা, এই মাদ্রাসার মতো কোনো ফজিলত কোনো জেহাদ তো নাই। জেহাদ ছিল ষষ্ঠ ধর্ম, জেহাদ তো নাই। বড় জেহাদ কি? মাদ্রাসা করা। কেমনি করে? আল্লাহর বাণী পেটে ভরাইয়া নবীর হাদিস শুনে কবর পড়ে গেল। বাবার ভাইরা, সারা বিশ্বের মুসলমান হইল বিদ্যার্থীর জন্য ঘটক। কথা বললেন, ঘটকারি করে এনে ঠোঁটে তুন বাইদা থাহে, দাঁড়িয়ে সময় পানা, তার একই খেয়াল কি আমি কেমনি করে আল্লাহর সাথে মিলিয়ে দেব। বাবার ভাইরা, সারা বিশ্বের মুসলমান কাফের বেদিন গো আল্লাহ মিলিয়ে দেওয়ার জন্য ঘটক স্বরূপ। কথা বুঝলেন? সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের বিদ্যার্থীদের জন্য ঘটক স্বরূপ। আল্লাহর সাথে এদের কেমনি করে মিল করে দেওয়া যায় সেটা তারা তাদের ভাই ঘটক কি আর শান্ত চায়, আরাম করে দিতে পারে ভাই। কথা বলতে আসছে, কথা বলতে আসছে। খবরদার ভাই, দুনিয়াদার হইেন না, দুনিয়াদার হইেন না ভাই। তার কারণ কেতে পাওয়া যায় একটা মানুষ মৃত্যুবরণের সময় যদি কষ্ট পায় ভাই, এই কষ্ট এত কষ্ট হয় যে একটা জীবন্ত মানুষকে 600 তরবারির আগা দিয়ে ঘাওয়ায় ঘায়ে মারলে যত কষ্ট পায় তার চেয়ে বেশি করে মৃত্যুর যন্ত্রণায়। দেখেন পেশাব করে, পায়খানা করে, দেখ আমার খেয়ে মারা যায় কি? ঠিক না বাবার? একটা চুল টেনে দেখেন তো, একটা চুল, একটা কষ্ট হয় কিনা? চুল একটা টানলে কষ্ট হয় কিনা? কষ্ট হয় না? একটা চুল টানলে কষ্ট হয় কিনা? কোন চুল কি একটা নাকি? চুল তো লক্ষ লক্ষ চুল, লক্ষ লক্ষ বসন। যখন মালাকুল মউত রু টান দেন, টান দেওয়ার সাথে সাথে সে মনে করে আল্লাহ রে, আমার দেহে হাজার হাজার সাবজিস ধ্বংস করতে আছে। কিতাবে লেখি আমি ফখরউদ্দিন, 80 বছর 30 বছর বয়স, আমার 30 তলা বিল্ডিং, কত আরাম প্রিয়, কত ভোগ বিলাস ভোগ করেছি, কিন্তু শুধু মৃত্যুর যন্ত্রণাই দুনিয়ার সুখ খতম হয়ে, দুনিয়ার সুখ দুনিয়াই খতম হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক ভাই, মৃত্যু তখন আসে ভাই, তখন আপনার চোখের তো ঠিক আছে, কথা বলতে পারেন না, দাঁড়াইতে পারেন না, যন্ত্রণা দেখে স্ত্রীর মুখেতে তাকাই থাকে, ছেলে তাকাই থাকে, কিন্তু কথা বলতে পারে না, দাঁড়াইতেও পারে না। দাঁড়াইতে পারে লাথি মারত, কথা বলে গালি দিত, রে হতভাগা ছেলে, রে হতভাগা স্ত্রী, কিনা করছি আমার মাঠ ভরা কত তুমি থাকতেন, তোরা চিকিৎসা করলে কিন্তু চলা ভাই, কিন্তু কষ্ট, মনের দুঃখ মনেই থাকে, প্রকাশ করা সম্ভব কর নাই। খবর দাও বাবা, এই সময় কি কষ্ট হয় বাবারা, মনে রেখেন। খালি কিতাবে লেখছে যে আমার দুনিয়া সুখ শান্তি, দুনিয়ায় খতম হলো শুধু কিসে, বিনাশ হলো কিসে, মৃত্যুর যন্ত্রণায় ভাই। এই জন্যেই এইখানে কিছু শিখার বিষয় আছে। হাদিসের আছে মৃত্যু আসন ব্যক্তির কাছে সরে আসেন পড়লে কিন্তু আসান হয়ে যায়, আসান হয়ে যায়। এখানে যত গোলা বড় না মেশিন, এখানে কাজ হবো না। নবীর কথা সরে আসেন তেলাওয়াত করুন, আসান দুই পাশে সরে আসেন তেলাওয়াত করুন। বাবারা ওই সময় কোটি টাকা দেওয়া আপনি আসানের ব্যবস্থা, একই আসান ব্যবস্থা সরে আসেন করা, কত বুঝতে পারছে? হ্যাঁ, এই জন্যে উলামারা বলেন বাড়ি ঘর বেশি চাকচিক্য করেন না, আকর্ষণ করেন না, কথা বললেন জায়েজ আছে না করা ভালো। আমার 30 তলা বিল্ডিং, কত স্তরে স্তরে কত ফার্নিচার, রঙিন টেলিভিশন, এখানে মালাক মুখে চলো কেন হয়, যাওয়া যাবো না, ইয়া থুয়া যাওয়া যাবে না।
টেলিভিশনও খুব উন্নত টেলিভিশন রাখছে। টেলিভিশন তারা কিনে বেড়া বাবারা, ওরা পোলা আমাদের বুদ্ধিও কম। ভালো করে শুনেন, এক মহিলা এই সময় আর কি, ছেলে কোলের 2 বছর ছেলে কথা বলা শিখছে, কিন্তু ও স্বামী চলে গেল ইরি খাতে ইরি লাগবে জন্য। এখন ছাই ফেলাইব, গোবর ফেলাইব, রান্না বান্না করবো, ডাল বাথরুম, ছেলে আড়ি ধরছে, মা আমার আমি নামবো না তার কোল থেকে, অসম্ভব। বা তার বাপ রাগ করুক গা। মাই করল কি, ছেলেকে খেলনা দিয়ে, ফুল দিয়ে, পাতা দিয়ে খেলনায় মগ্ন করে দিয়ে সব কথা সেরে এসলো। বিদ্যাতীরে কয় মুসলমান তগো ফটোর বাস শুনিয়া তগো টাকা নিব, আর তগো ছেলে মেয়ের লেখাপড়া নষ্ট করবো। ঠিক না বেঠিক ভাই? ঠিক না বেঠিক? পোলা পারে কিনে, বুদ্ধিমান কিনতে পারে না। চোখের যদি খারাপ হয়ে যায়, ওটা দেখা হারাম, ঘর রাখাও হারাম। বিশ্বাস করেন, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না, যেই ঘরে কুকুর থাকে কিংবা জীবের ফুটু থাকেন। আপনার আমার টেলিভিশনের মধ্যে সর্বক্ষণ জীবের ফুটু হয়ে গেছে। আল্লাহর মহব্বত করি। পিয়ার হাজিরিন, প্রতি শুক্রবার সোমবার নবীর কবরে আমল পৌঁছে দেওয়া হয়। নানা দেখে নামাজ, পর্দা, হালাল ব্যবসা, খুবই খুশি দেন। যারা মনে হয় দেখেন রেডিও, ফেডিও, টেলিভিশন, নবী কষ্ট পান। হ্যাঁ, যে নবী সারা জীবন আমাদের জন্য আল্লাহ মাফ করে দাও, জান্নাত দিয়ে দেবেন, সেই নবীর দুঃখ দিয়ে কোথায় দেন? কবরে শুয়ে। ও হে কৃপাবান, ও হে করুণা নিধান, ও হে কৃপাবান, ও হে করুণা নিধান, ও হে মজুসায়িত পরাণ, বারে কিরমতের পানে যাতনা যে লাগি সহিস পরাণে, উহুদে যাদের তরে লহু বহায়েশম, উহুদে যাদের তরে লহু বহায়েশম, যাদের প্রাণ ভরি ভালোবাসিয়াছম, সেই দিন সেই ধর্ম সেই মুসলমান হুইজর আজি অপমান। বাবারা খবরদার, হ্যাঁ নবী কানতে আছে, উম্মত তোমার কষ্ট দেশ তোরা। হ্যাঁ, এক ভদ্রলোক খুব নামাজি, খুব রোজা, কিন্তু অভ্যাস দাড়ি কাটার। ওনার দোস্ত দাড়ি রাখার, দাড়ি পছন্দ করেন। আছে ভাই অনেক দাড়ি সাদা কিন্তু ভালোবাসে, বুঝে না, দাড়ি রাখে না। পরে ঘৃণা করা যাবে না, কিন্তু ঘৃণা করলে অহংকার, তো অহংকার করলে সময় রেখে। আপনার ওই ব্যক্তির বন্ধু দাড়ি লাগলো দিনদার, আর এই বন্ধু দাড়িওয়ালা, যখন বাড়ি উঠতে আসে দাড়ি কাটতে আসে, আর রেশমি তারা সেই দোস্ত দাড়ি কাটতে আসেন, বলে তোরাসাম দেলে কাজ নমি খরাসাম, বন্ধু দাড়ি কাটছে সত্য, কিন্তু কারো দেল আঘাত দিচ্ছি না। কাবা বুনিয়া দেখলিলে আকবরাস, কাবা বুনিয়া দেখ আকবরাস, সদাদার কাবা দিলে বেহেতারাস। বুঝতে জানেন না আপনি? কাবার নির্মাতা প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিল, দিলের মালিক আল্লাহ। কাজেই কারণ দিলে আঘাত দেওয়া হাজার হাজার কাবা ভাঙার থেকে না, কারো দিলে আঘাত দেওয়া হাজার কাবা ভাঙার থেকে না। তখন বন্ধু বলছেন, আরে দিলে কাজ নমি তরাশি রসুল্লাহ মি খরাসি, রে বন্ধু পৃথিবীর কারো দিলে আঘাত দিচ্ছেন না, নবীজি দিলে আঘাত দিচ্ছেন। হাই কি করলাম, হাই কি করলাম, বেহুশে পড়ে গেছে। হাই কত বড় অপরাধ করছি আমি, উম্মত মুহাম্মাদি, দুনিয়ার কারো দিলে আঘাত দিচ্ছি না, স্বয়ং নবীদের আঘাত দিতে আসি। কি করলাম, বেহুশ হইয়া পড়ে গেছে। সংজ্ঞাপ্রাপ্ত হইলে বলতে আছে জাযাকাল্লাহ কেশাস মাম্বা দেকার দি, জাযাকাল্লাহ কেশাস মাম্বা দেকার দি, মজা আমরা দেকার দি। জাযাকাল্লাহ মানে কি বন্ধু, দোয়া করি আপনার পাক আমরাকে এহকাল পরকালের উন্নতি নসিব করুন। হ্যাঁ, আমার চক্ষু ছিল অন্ধ চক্ষু খুলে গেছে, বুঝতে পারি দাড়ি কি মর্যাদা। বন্ধু আমার হাত কাঁপতে আসে, আমার দাড়ি দেখা যায় অর্ধেক কাটা অর্ধেক আস্ত, আমার সাহস নাই দাড়িতে আর হাত দেওয়া। এটা রসুল মোহাম্মদ আলী ভারতের ভ্রমণ বেরিয়েছে। একটা মহিলা পাশে বলতে, এই বাবা বয়তো বসে পড়েন, রুটি বানাইল, হাফ বয়েল ডিম করলো, তার ফল করলো, অনেক কিছু খাওয়াইল, হালুয়া খাওয়াইল।
খাওয়ানোর পর এখন ওই মোহাম্মদের কয় আম্মা জান আমার তো কোনো আত্মীয় নন আপনি, কোনো আত্মীয় না, খালা না, ফুবি না, এত সুন্দর খানা খাওয়াইলেন আর এত আবার কোনো দিন আবার আসিস, কারণ কি মা? বাবা কি বাবা রে, কারণ কি ছেলে বিদেশে থাকে, তোরে দে বদনাম চাই, তোরে দে বদনা দে বাবা, তোর মুখ, তোর নাক, তোর কান, তোর লিবাস, তোর পোশাক ছেলের লিবাসের মতন। বাবারে আবার তুই আসোস আবার খেয়ে দেস। বাবারা ভাইয়েরা, আমরা আজ নবীজির পোশাক পরতে লজ্জা বোধ করি। ও পিয়ার হাজির, যে ব্যক্তি নবী আল্লাহ নবীকে ভালোবাসেন, ওইভাবে যে ব্যক্তি নবীর পোশাক পরিধান করবে, নবীর তো মান্য করে, আল্লাহ তাকেও ভালোবাসেন। কথা বলছেন না ভাই? বাবারা খবর, নবীর সোরা ধরেন, এটা কি